দেখতে রক্ত মাংসের মতো মানুষ হলেও এ এক অদ্ভুত যাযাবর জাতি। অক্সিজেন বা কোনো ধরনের সহায়ক সরঞ্জাম ছাড়াই একদমে 10 থেকে 15 মিনিট সমুদ্রের তলদেশে ডুবে থাকতে পারে এরা। দীর্ঘক্ষণ সাগরে ডুবে থেকে খালি হাতে শিকার করে সামুদ্রিক মাছ। নিজেরাও জানে না যে তারা আদত কোন দেশের নাগরিক, কারণ তাদের নেই স্থায়ী কোনো ঠিকানা বা নাগরিক অধিকার, নেই সময় বা দিন তারিখের কোনো মাথা ব্যথা। থাকা খাওয়া, জীবিকা নির্বাহ, ঘুম, বিশ্রাম সবকিছুই তারা করেন মাঝ সমুদ্রে। নামাজও পড়েন সাগরে তৈরি করা মসজিদে। শুধুমাত্র নৌকা মেরামত করা আর মরদেহ কবর দিতেই ফেরেন সমুদ্র তীরে। এমনকি আজব এই উপজাতির অনেক বয়োবৃদ্ধ আছেন যারা কোনোদিনও পা রাখেননি মাটিতে। মাঝ সাগরে বসবাস করা বাজা উপজাতির মানুষদের আজব জীবন দেখলে চোখ কপালে উঠবে আপনারও। মূলত ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার উপকূল ঘেঁষা প্রশান্ত ও ভারত মহাসাগরে দেখা যায় এই সমস্ত বাজা উপজাতিদের। গবেষণার তথ্য মতেও দক্ষিণ এশিয়ার এই 3টি দেশে রয়েছে 10 লাখেরও বেশি বাজা উপজাতি। একটু বেলা হলেই কোমরে পাথর বেঁধে বা শক্ত জিনিস বেঁধে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে বাজাও পুরুষরা। সমুদ্রের তলদেশে সবকিছু স্পষ্ট দেখে নিজেদের পটু হাতে কাঠ ও ফেলে দেওয়া কাছের তৈরি চশমা চোখে দেয় তারা। আর মাছ শিকার করার জন্য নেয় নিজেদের বানানো কাঠের বন্দুক। মাছের সন্ধানে সমুদ্রে 200 ফিট গভীরেও চলে যায় তারা। কোনো রকম অক্সিজেন সরবরাহকারী কোনো সরঞ্জাম ছাড়াই ডুবে থাকতে পারে 10 থেকে 13 মিনিট পর্যন্ত। কাঠের তৈরি বন্দুক দিয়ে সমুদ্র থেকে শিকার করা বিভিন্ন সামুদ্রিক মাছ, স্টিংরে, স্কুইড, অক্টোপাস তাদের প্রধান খাদ্য ও জীবিকার উৎস। সমুদ্রের অগভীর এলাকায় বাঁশ গেঁথে ঘর তৈরি করে বা ভাসমান নৌকা দিয়েই তারা অস্থায়ী গ্রাম তৈরি করে। ডিঙির মতো সে সমস্ত নৌকা করেই চলে তাদের এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া। সমুদ্রের মাঝে নির্মিত হলেও ঘরগুলো বেশ পাকাপোক্ত। 2004 সালে সুনামিতে ইন্দোনেশিয়ার লক্ষাধিক মানুষ মারা গেলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি সমুদ্রে বসবাসরত বাজাওদের। দিন তারিখ বা সময়জ্ঞান সম্পর্কে বেশ অজ্ঞ বাজা উপজাতিরা। ঠিক মতো নিজেদের বয়সটাও বলতে পারে না তারা। প্রয়োজন পড়ে না বিদ্যুৎ বা ব্যয়বহুল জ্বালানির। বিভিন্ন সামুদ্রিক মাছ থেকে সংগ্রহ করা তেল দিয়ে মশাল জ্বালিয়ে এই আলোতেই তারা রাত কাটান। সমুদ্রের তীরবর্তী বা উপকূলীয় অঞ্চলে মানুষদের থেকে জ্বালানি কাঠ, পোশাক, আশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেন তারা। বিনিময়ে তারা বুঝিয়ে দেন সমুদ্র থেকে ধরা অনেক রকমের মাছ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বাজা উপজাতির এক ব্যক্তি জানান, ছোট থাকতে ইচ্ছাকৃতভাবে সন্তানদের কানের পর্দা ফাটিয়ে দেন তারা, যেন বড় হওয়ার পরে দীর্ঘক্ষণ স্বাচ্ছন্দ্যে সমুদ্রে থাকতে পারে তারা। সাঁতার শেখা মাত্র সমুদ্রে ডুবে খেলাধুলা শুরু করে বাজাও শিশুরা। তবে গবেষকদের মতে বাজা উপজাতিদের জীবনযাত্রায় প্রভাব পড়েছে। সমুদ্রের প্রবাল প্রাচীর দূষিত হচ্ছে, তাই বাজাওদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করতে কিভাবে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা যায় তাই নিয়ে ভাবছে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো। পাশাপাশি এদেরকে নিয়ে ভাবছে বিভিন্ন ধরনের বড় বড় এনজিও প্রতিষ্ঠানগুলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকের ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।